বিরোধী পক্ষকে সভা সমাবেশ করতে না দিয়ে সরকার পুলিশের মাধ্যমে গণতন্ত্রের পায়ে বেড়ি পড়িয়েছে। বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে এসব কথা বলেন দলের নেতারা। তাদের অভিযোগ 1-11 সরকারের মতো 5 জানুয়ারিতেও গণতন্ত্রকে বাক্সবন্দী করেছে আওয়ামী লীগ। হাসান মাহমুদের রিপোর্ট। 1-11 সরকার দেশের গণতন্ত্রের কতটা ক্ষতি করেছে আর কতটা বিরাজনীতিকরণ করা হয়েছে সেসব প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা অভিযোগ করেন বর্তমান সরকার 1-11 সরকারেরই সম্প্রসারিত অংশ। জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনায় তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে এতটাই নষ্ট করে দিয়েছে যে এখন শুধু তারাই সভা সমাবেশ করতে পারে আর অনুমতি পায় না বিরোধী পক্ষ। যেমনিভাবে 1-11 বাংলাদেশে গণতন্ত্রকে বাক্সবন্দী করেছিল, ঠিক একই প্রক্রিয়ায় আওয়ামী লীগ 5ই জানুয়ারিতে গণতন্ত্রকে বাক্সবন্দী করে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আজকে তারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারী আচরণ করছে। স্বৈরাচার ফ্যাসিস্ট না হলে জনগণের যে সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সমাবেশ করার অধিকার, এটা থেকে বঞ্চিত করা কোনো ক্রমেই এটা হতে পারে না। এদিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহীদ জিয়ার নাম বাদ দিতেই পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম বদলে দিয়েছে সরকার। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনাও করা হয় সংবাদ সম্মেলনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে রাজধানীতে সমাবেশ করতে দেওয়ার ক্ষমতা ডিএমপির। আওয়ামী লীগ নেতারা কি জনগণকে কাঁচকলার রাজনীতি শেখাচ্ছেন? জনগণ মনে হয় কিছুই বোঝেন না। ডিএমপির কাজ হচ্ছে অপরাধ দমন, গণতন্ত্রে বিরোধী দলের অধিকার দমন নয়। পুলিশকে পরিচালিত করে সরকার। সরকার যে নির্দেশ দিবে সেই নির্দেশই তারা পালন করবে। পুলিশ তো বন্ধ করেনি আওয়ামী লীগের শরণার্থী উদ্যানের জনসভা। আওয়ামী লীগের সমাবেশের জন্য বাংলাদেশের পুলিশ এখন আওয়ামী লীগের পার্সোনাল সিকিউরিটিতে পরিণত করা হয়েছে। সরকার গণতন্ত্রকে পদদলিত করে দেশব্যাপী লোক দেখানো উন্নয়ন মেলা করছে বলেও অভিযোগ করে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।